ভিডিও করলাম। আমরা কয়টা 4টায় রওনার কথা না? 5টায় রওনা। 5টা। জায়গা আলহামদুলিল্লাহ। আমি ঠিকই বলছি কিন্তু এসে বলি যে মাগরিবের পরে যাওয়া হবে। ওদার কি আমার সাথে থাকবা নাকি? ওদের তোমার কথা। তোমার জন্য সামনে বসো, আমার জন্য পিছনে বসো। আমি একেবারে পিছিয়ে বসছি। এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি একবার চিন্তা করে যাইতে পারি না আমাদের সকালে তো ইয়ার ঘোরাইতে দিকে রওনা দিব যদি রাত গিয়ে থাকি আগে ঘুমাইয়া 5-6 হাজার বিল দিতে কফি খেতে চলে আসলাম। গাড়িতে গ্যাস না তেল কি করে? চলে যাবো তেল কম না পরোটাতে? আমার আর দেও না। স্প্রাইটের জায়গায় কোকের জায়গায় স্প্রাইট দেবো কেন দেখেন এইটাই তো কখনো দেখবেন জীবনে। দেখেন এই যে সসেরটা আইডিয়া আমার, আর বাকি সব এইটা করছে কে মাঝে মনে ওরও কি মেয়েটা দেখো আমি করছি তুমি করছো। এটা হলো আমরা মামের ভূত হয়ে গেছি জার্নি করতে করতে, আর শরীরে কোনো এনার্জি নেই। তো রাত্র বাজে এখন কয়টা ঘড়ি নাই তো, 2টা 28 মিনিট। মিনি ফ্রিজ, আসলে কারেন্ট নাই না, ফ্রিজ তো আবার চালু। ব্রাশগুলো এখানেই রেখে পড়ে যাওয়ার ভয় থাকে। কারেন্ট নাই, আইপিএস চলতেছে। এখানে যা যা লাগবে তা রাখলাম। ওরা খাইতেছে, আমি এবার ফ্রেশ হবো। এত কাজ টাজ করছি এনার্জি কি শুরু করছে দেখিস, কত এনার্জি। তোমার না এখন বললাম আমি, কিন্তু বৃষ্টির পানি। আরে এখানে খারাপ, ভালো না, আকাশটা সুন্দর। ওয়াও, খোলা জায়গা থাকে তো ময়লা। জায়গা খোলা কি বলো?
বৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ আসলে এটা কেমন হইলো? বলদ নাকি কোনো বাচ্চা না না, এটা সম্ভবত মনে হয় আগুন টাগুন লাগলে বা তাহলে তো এটা উপর দিয়ে যাইতেছে, উপর দিয়ে যেতে পারে। আরে ইয়া তোমার কোনো বাসা হচ্ছে দুই টাকা পড়ে যাবে। হ্যাঁ আসলেই তো, ছোট বাচ্চা কাচ্চা হোটেলে আসে না, এটা ঠিক করে নাই। এখানেও কাজ বাসায়, এখানেও কাজ। এই যে ওরা এই রুমে ওরা লক করে রাখছে, আর ওইটাই আমরা। চাবি আছে না? স্কুলে যে বন্ধ করে বন্ধ মেজে বলে রুম কেটে রাখবো নাকি কানেক্ট আমরা কয়তলায় আছি? 5 তলায়। তোমরা কি কি খাবা নাও? খিচুড়ি, বাস। পাস্তা চেহারা সুন্দর না। দুর্রাবু আমারটা দাও। মিশি তো সব কিছু, কিন্তু দেখে মনে হয় স্বাদ হবে না। বাকি পাইনি একটা চিনি দিছি, লবণ দেয় না। আমি বুঝতেছি পাস্তা কেমন হয়েছে রে? দেখে মনে হয় মজা না। মজা দুটো গেলে ফ্যামিলি সবাই। তুমি না এই যে স্টিলের কাপ দেখো না, এই যে এই যে এগুলো আমার দেখছো কত সুন্দর। দেখে নে তোর আব্বুর কাজ হাতের। এটা প্রপার নাম জানো কি? নাজিমগড় রিসোর্ট না? তো ফাইনালি আমরা চলে আসছি এখানে। রুনা আপু একটা সময় কাজ করছে, মানে স্টিলের কাজগুলো করছে আর কি, তখন তো আর সুযোগ পাই নাই আসা, তাই এত বছর পর সুযোগ পাইছি। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি সিলেট থেকে। দূরে ও কাছে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা কথা আমার সাথে আসেন। মানে লোকটা অনেক শৌখিন, দেখেন জায়গায় জায়গায় হারিকেন দিয়ে রাখছে। হারিকেন কিন্তু জলে ইলেকট্রিক ভাবে। রাত্রে অনেক সুন্দর লাগবে রে, কিন্তু ভয়ও লাগবে। দেখে দাও ফিলিং হবে না না, আশেপাশে পরিবেশ সবই সুন্দর। অফ করি। আরে নিচে একটু সুন্দর একটা হিল আছে, আমি বলবো আরে একটু পরে যাবো না, দেখে নি ভিতর দিয়ে। অনেক সুন্দর জায়গা, যত দেখি মুগ্ধ হয়ে যাই। ও কেমন লাগতেছে দেখ, তোমার পা ব্যথা হয়ে যায়। অনেক সুন্দর, এত নিট অ্যান্ড ক্লিন, এত বড় জায়গা, খুব সুন্দর। চতুর্দিকে তোর না বসি, একটু রেস্ট নেই। নুদার আমার মনে হয় কি জানো, এই লোকটা আমার ভিডিও দেখে। হ্যাঁ দেখো প্লে গ্রাউন্ড বাচ্চাদের, অনেক সুন্দর ঝর্ণা। এইটাই তো ভালো লাগে না গো, ঝর্ণার আওয়াজ আমার ভয় করে। কি পাথর? এটা নিছো কেন? চাপ ব্যাক করো। সুন্দর সুন্দর জায়গায় আসছি। ধরো এটা, পরে বলবে আমি নিচ্ছি। এখানে মাছ ছাড়লে ভালো ছিল, বুঝছো নুরাবু? মাছ হলে ভালো ছিল। সিঁড়ি বাইতে বাইতে তো ভালো লাগতেছে না? হ্যাঁ
তোমাদের ছবি ছিল তো উজ্জ্বল ভাইয়ের সাথে, সোহাগ ভাইয়ের সাথে, এই জন্য জায়গাটা পরিচিত লাগতেছে। ওয়াও, লিখে তো ইয়ে বসা, লিখার মতো তাই ডাকতে দিকে কি অবস্থা অনেকদিন পরে দেখা হলো। ওই যে বয়স্ক লোকটা যায়। তার বিকালে বসে গেল চলা গেল না ওখানে লাঞ্চের তাও দিল তুই একা আসছি একটা সময় আসছি ভ্যারাইটি একটা চাই নিতাম, ছোট একটা যারা নুনুরা বুবাকা দিবে থাকবে বান্দর আছে। এত সুন্দর একটা ফুল কলাবতীর এই ভ্যারাইটি আমি দেখি নাই, কিন্তু এই যে টিকটা মা গো মা, এই যে এটা লাল, এটা হলুদ, ছোট মোটো একটা দিলেই হবে। চোর পালায় একটা নিয়ে আসছে গাছ, মানে চুরি করে পালাচ্ছে, এটা মিলছে। না গো, আমি চাইছিলাম ভাই এটার কাছে, ওরা কেটে ফেলে দিচ্ছে, তো এটা তো একটা ইয়ে না, সেজন্য নিয়ে নিলাম। এরকম একটা কেন, ওই মালিকের কাছে বললো তো অনেকগুলো দিতে। চোর বলে পালাচ্ছে। বলছি না নুরাপু কেমন করবে করে রয়েছে মুখটা। দেখছে আব্বু, আরে লোকেরা ফেলে দিতেছে কাইটে, ওদের কি করবে এটা পরিষ্কার করতেছে কাইটে কাইটে। দেখো তুমি এখানে কি করবে এটা লাগাবো। অফ করবো নাকি? আমার হাত ব্যথা করতেছে। হ্যাঁ, এদিকে তাকা আমার দিকে। এই যে এইসব কাজগুলো নুরাপু করছে, এই যে এগুলোর মধ্যে রাত্রে প্রোগ্রাম করে। না না থাক, যাওয়ার দরকার নেই। টায়ার্ড হয়ে গেছি, মানে এত ইয়ে লাগতেছে, কারণ আমি তো এমনি পায়ে প্রবলেম হাঁটুতে, অনেক উঁচু, এই পাহাড় খেতে খেতে পড়া হয়েছে তো এগুলা। এই জন্য দেখেন বিল্ডিং কোথায়, ওই যে জমিন কোথায়, বিল্ডিং কোথায়। এখন তো হালকা ঠান্ডা লাগতেছে, বাতাস আছে হালকা।